হ্যাঁ সাপ ও বাহ এই সাপ সাপের লেন কেমনে মোহর নিমু কত মোহর? মোহর ওই মোহর এটা তো একটা কলসি আরে কলসির ভিতর দেখ মোহর। হ্যাঁ সত্যি তো এই তো অনেক মোহর না মোহরটা আমি এক জায়গা থেকে পাইছিলাম এক জায়গা কোন জায়গা কোনে শোন ওই যে ভয়ঙ্কর জঙ্গল আছে না আম গাছ তলায় এই নে আমার সম্রাট তোর বাবা তো অনেক কষ্ট করে তোর জন্য, আর এই মোহরগুলা পেলে তুই অনেক বড়লোক হয়ে যাবি, তোর বাবার মুখে হাসি ফুটাবি, তোর বাবা অনেক খুশি হয়ে যাবে। আয় ধ্যান আয়, ও ধ্যান, ও আয়, ধ্যান ধ্যান কই গেল? ধ্যান 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 কই গেল? ধ্যান ধ্যান আয় আয় ধ্যান, আয় স্বর্গের মোহর, আয় আয়। ধ্যান 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 কই গেল? ধ্যান ধ্যান জানিস না ছোটবেলা হাঁটলে না শরীর ভালো থাকে, কিন্তু এটা অনেকে বুঝে না। ঠিকই কি রে ধ্যান তো সকাল সকাল কই যায়? হ্যাঁ এই ধ্যান, আরে এই ধ্যান আবার মোহর মোহর করতেছে। এই ঘুমের তলে হাঁটতেছে নাকি ও? আর চোখ দুটো বন্ধ দেখলাম না। আচ্ছা চল তো আমরা যাই দেখি, চল। আরে ও তো গভীর জঙ্গলের দিকে যাইতেছে। ঠিকই বলছিস, ওই দিকে তো কেউ কখনো যায় না। এদিকে আসলে তোদের ঘাড় মটকে দেবো। সব মোহর তোর, আয় আয়। হ্যাঁ সাপ ও বাহ এই সাপ সাপের লেন কেমনে মোহর নিমু মোহর কই ভয় পাস নে। আমি আমি তো তোকে মোহর দিতে চেয়েছি। তুমি দিতে চাইছো কিন্তু তুমি আমার মারবা না তো? আরে না, তোকে আমি সব মোহর দিয়ে দিব। এই দেখ কত মোহর। মোহর ওই মোহর এটা তো একটা কলসি আরে কলসির ভিতর দেখ মোহর। হ্যাঁ সত্যি তো এই তো অনেক মোহর এই মোহর আমি নিয়ে যাই। তার আগে তো একটা শর্ত আছে। শর্ত কি শর্ত? শর্তটা হলো তোর বাবাকে আমাকে দিয়ে দে। হ্যাঁ না না কি কর তুমি সব? আমার বাবার নিয়ে দেবো মানে? না না এটা হইতে পারে না। তুমি তো বলছিলে শুধু আমার মোহর দিবা, বিনিময়ে তোমার কিছু দিতে হইব, এটা তো বলো নাই। তোকে আমি বড়লোক বানিয়ে দিব। তুই আমার কথা শুনবি না, তাহলে আমি তোর চান নিয়ে নিব। না না ওকে আমি ছবল দেবো। গোবর থেকে উঠে এভাবে এসে বসো। আমি তোর পূজা পেতেছি না। আল্লাহ এই যে সাপ ছিল আর কলসি কই বাবা? আমি স্বপ্ন দেখছি আমি মোহর পামু, যার জন্য আমি সত্যি ঘুমেতাম দিয়ে আসছি। কি রে, সব যদি সত্যি মনে করো? না রে বাবা, সব তো সত্যি হয় না। মিথ্যা বাবা স্বপ্ন যদি সত্যি নাই হয় এগুলো কি? এগুলো তো মোহর। কোনো কথা বলিস না। কই পেলি? কিভাবে পেলি? বাবা আমি সব তোমার পারবো না, চলা যে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তুমি জানো তোমার ভাই তোমার কত ঠকাইছে? সব
টাকা পয়সা বেশি নিছে। আমি এটি ভাবতাছি এলাকাবাসী আমার তাই কয় বড় ভাই আগে এসে দুনিয়ায় আমার সব কিছুতে ঠকাইছে। চিন্তা করা যায় ওর সাথে ধান ভালো হয়, আমার সাথে ধান ভালো হয় না, পাট বুনি পাট ভালো হয় না, যেই ফসলে আবাদ করি আমার না হয় না। আমার মনে হয় কি ও ভালো জমি নিয়ে আমার খারাপ জমি দিচ্ছে। খালি ধান আর পাট নিয়ে তুমি বের হইছো। শ্বশুর বাড়ি এলাকায় জমি কিনছে, টাকা পাইছে কই? কথা তো খারাপ তো নাই, এই জায়গা তো আমার ভাগ দিল না। ভাই আমার খালি বেইমানি করে নাই, রীতিমতো আমার ঠকাইছে। আমি ঠকাইছে মানে তোমার প্রচুর ঠকাইছে, এটার প্রতিশোধ তুমি নিবাই। মানে চিল্লাপালা করি আস্তে আস্তে নেন না, লালি বলে মাসে শুনবো কি করে মনে করো যে ভাবি তো মই রেগে গেছে। ভাই বাচ্চাটা আছে না আগে যুগে তো জায়গা সব নিবার পারলি আমাকে ঠিক যাবে। আমার একটা মাত্র না তুমি বুদ্ধি কিনা তার কাছ থেকে জায়গা জমি নেওয়ার চেষ্টা করবা। ভাই লিখে উঠবে ঠিক আছে, পয়সা হাতি নাই ম্যাডাম। মামা এই দেখো না, আমার বাপে কিন্তু আইতাছে। আমার বাপের জন্য মুরগির মাংস গরুর মাংস আনবা। আমার বাপের ভালো করে খাওয়ানো। মামা মানে কি যাবো? এই, তোর মামা কি এত এই কথা করে? বাইরে তোর এটা খুঁজতাছি খোঁজ আর যাই করো। আগে আগে কিন্তু কইলাম ভাই আমার কাছে টাকা পয়সা নাই, শ্বশুরবাড়ি থেকে লোকাবো বাজার করার টাকা নাই ভাই। তাই তো আমার বাপ আমার বাড়িতে চিন্তা করতেছি যে আমার বাপের যে খাওয়াবো বাজার করে টিয়া নাই। টাকা নাই যাবো বা ওরে বাদ দেখো টাকা পয়সা তো বাদ দেখো। কয়টা টিয়া থাকে আপনি আমাকে দেন নিয়ে ভাই। না আমি কইতেছিলাম কি আমার দিহান আছে না, দিহান স্বপ্নে না মোহর পাইছে। কি মোর হইছে কি না? দি 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 দেন নিয়ে ভাই দেন। এই আমার কাছে দাও। আচ্ছা আমার কাছে দাও। আমারে সত্যি তো এই আর লাগে আমার কাছে দাও। ভাই শোন তোর আমি যাকো আছে। হ্যাঁ ভাই কও কও মিয়া ভাই তুমি মনে খাওয়াইছো কে? আচ্ছা আমার কথা আছে। নিয়ে ভাই আপনি কি মোর দুইটাই পাইছেন আরো বেশি পাইছেন? মিছা কথা কবেন না, সত্যি করে বলেন। না আসলে কি দুইটাই পাইছি, তাই কইলাম আমি বাইরে একটা দিয়ে এই যা আমি ছোট ভাই তো আমার একটা দিয়ে এই আর আমার একটা থাকে। শোনো ভাই দাদার মুখে শুনছি আমাকে জমিতে নাকি 7টা সোনার কলসির মহল আছে। ভাই তোর এত করে গেলাম তাও তুই বিশ্বাস করলি না। বিশ্বাস কর এই দুইটা মোহরই পাইছি। ধরো এই দুইটা মহল লাগবো না, এলাকায় মাত্র রাখবো বিচার বসাবো, ও সব মহল সমান সমান ভাগ হবো। যাও এখন যাও গা। ভাই তুই একটা রাখ না, আমি একটা আমার পোলার নিয়ে চলি গে, আর তুই একটা রাখ। বুঝছি মায়া কান্দা কান বাড়াইছাও, অভিনয় সব অভিনয়। আমার একটা মহল দিয়া সব আত্মসাৎ করবা। না তুই এই কথা বুঝতে পারলি ভাই, আমি তোর লিগে কোনো কিছু করি নাই। ঠিক আছে তুই তো বিশ্বাস করলি না, যাক উপরে তো আল্লাহ আছে। আল্লাহ তো আছে, আমার কি পরিমাণ ঠকাইছাও এটা আমার শ্বশুরে কইছে আর বউ কয়। হ্যাঁ এই যে শোনো তুমি কিন্তু পুরো পাইলে ভাইয়ের কথা বিশ্বাস করবে না, সবকিছু সমান সমান ভাগ চাই বলে দিলাম। পাগল আছো তুমি, তোমার অনুমতি ছাড়া আমি কিছু করে কি করবে? মাইক সামনে দিয়ে এই শুনো তোমার একটা কথা বলি। তোমার দেবো না আমার ফুলাতে এই বাবা হোক দিহান তো তোরা খুব ভালোবাসে, তুই দিহানের আস্তা রাস্তা তুই একটা কাজ করতে পারবি না? তুই যে দিহান কই থেকে এই যে মোহরগুলা পাইলো এই তথ্যটা নিতে পারবি না বাবা? হ্যাঁ পারবো। এই তথ্যটা নিয়ে তোর বাবার কাছে আর আমার কাছে কবি, তারপরে যত মোহর আছে সবকিছু আমরা নিয়ে একবার বাবার কাছে যাব। পুরি পুরি হবো। ঠিক আছে বাবা যা। পুরা হইছে একবারে একবার তো ভাল লাগাল একবারে সব আমার পেলের পুলা আমার নাকে লোক নাকি কান নাকে লোক কামে না। আব্বা ওই পাশে কয়দিন থাকবা? ওই দিন থাকবো আগে যাই আনি ওই মাঝখানে তো থাকি। হ্যাঁ কও কি মাসখানে থাকবা? ভাই তোর কি সমস্যা হইতেছে নাকি? বাবা তো ঠিকই কথা বলছে, ওইখানে যে মাসখানেক থাকলে বেশ ভালোই হবে, বেশ আরামাইসে কাটাই দেওয়া যাবে দিনগুলা। কারণ এই যে 30 টাকা দিয়ে একটা কমলা আনছি, যে কমলা টাকা উড়ান লাগবো না, বুঝোস নাই? আসলে কি বলবো, তোমার ছেলে তো তোমার মতো হয় নাই, আমি তোমার মেয়ে, আমি তোমার মতোই হইছি। এই যে আসসালামু আলাইকুম তাওই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা হাতে এক কমলা নিয়ে কই যেতেছেন? কে মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি? এক কমলা কে? ওই যে আমার পিচ্ছি একটা নাতি আছে, ওই নাতির নিকে নিয়ে এলাম। কে ওই বাড়িতে আর মানুষ নাই? আর মানুষ আছে বেকের নিকে আমার ঠেকা নাকি, আমার আদরের নাতি একটা সম্রাট, ও খাবো। কে দিয়ান আপনার নাতি না, দিয়ান নিয়ে নিবেন না? আরে দিহান তো নাতি, দিহান তো বড় হয়েছে, এর দিকে ভাঙে 1 কোষ 2 কোষ দিমুনি, ওইটা খাবো নি, ওইটা খাইলে অনেক হবো। হ্যাঁ বাবা চলো তো। চলো যান যান। আইরে কিপটা রে, এই বাড়িতে থাকবো 2-3 মাস, নিয়ে আইছে হাতে বাজার নিয়ে আইছে একটা কমলা। হ্যাঁ তাও হে নাতির নিগা। হ্যাঁ আল্লাহ জানে এবার যাইয়া কি পেঁচটা না বাজায়। এবারকার যাতায় দিয়ানরা কি ঘরে থাকতে পারবো?
আল্লাহ জানে কি মান হয়। আরে তোরা হাসতাছোস, আমি তো ভয় পাইছিলাম। তোরা কি বুঝতাছোস কিছু? তোরা থাকলে তো মরে যাইতে টিকা। আরে আমরা তো তোর পিছু নিছিলাম, কিন্তু পরে আর যাই নাই, কি জানি